আজকে আমরা চলে এসেছি ফুলের স্বর্গ চাপড়াতে। মর্নিং ফ্রেন্ডস, আরও একবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ইচ্ছেডানা ট্রাভেলগে। আজ বেশ সকাল সকাল বেরিয়ে পড়েছি রানাঘাটের উদ্দেশ্যে। শিয়ালদা স্টেশন থেকে রানাঘাট যাওয়ার ট্রেন আপনারা প্রায়শই পেয়ে যাবেন। আমরা রানাঘাট স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে একদম শেষে এসে লাইন পেরিয়ে চলে এলাম অটো অথবা ট্রেকার স্ট্যান্ডে। এখান থেকে আপনারা টোটোও পেয়ে যেতে পারেন, তবে টোটো ভাড়া একটু বেশি, 100 থেকে 150 টাকা পড়তে পারে। আমরা এখান থেকে ট্রেকার ধরে চলে এলাম পূর্ণনগর হাই স্কুলের সামনে। সেখান থেকে আবার একটা টোটো ভাড়া করে চলে এলাম চাপড়ার ফুলের বাগানের কাছে। ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকার মতো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইচ্ছেডানা ট্রাভেলগ। আজকে চলে এসেছি ফুলের স্বর্গ রানাঘাটের চাপড়াতে। চারিদিকে সাদা সাদা চন্দ্রমল্লিকায় ভর্তি। আমি পুরো দাঁড়িয়ে রয়েছি কিন্তু পুরো চন্দ্রমল্লিকার বাগানে, আর তোমরা দেখতে পাচ্ছ চারিদিক সাদা। আমার পিছনে পুরো হচ্ছে রজনীগন্ধার বাগান, আর দূরে দেখতে পাচ্ছেন সাদা সাদা, সেগুলো সব চন্দ্রমল্লিকা। এক পাশে রয়েছে হলুদ। চলুন হাঁটতে হাঁটতে সেই পর্যন্ত যাই, তারপর আপনাদেরকে দেখাই তার শোভা। এই সমস্ত কিন্তু দেখতে পাচ্ছেন সব তুলসী গাছের বাগান। মানে ফুল বিক্রির সময় আমরা দেখি তুলসী পাতা দেওয়া হয়, তার এই যে এত বড় বড় বাগান, সেই জন্য আমদানির কিন্তু কমতি পড়ে না কোথাও। কি সুন্দর তুলসী বাগান, পুরো তুলসী গাছের এক একটা ঝাড়, আর মাইলের পর মাইল জুড়ে রয়েছে। এখন তো জানুয়ারির শেষ, তবে এখানে যারা আসবেন মনে করছেন জানুয়ারির প্রথম দিকে আসবেন, তাহলে কি ফুল আরও বেশি দেখা যায়। এখন কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে ফুল কমে গেছে বা ফুল তুলে নেওয়া হয়েছে, সেটা জানুয়ারির প্রথমে এলে মনে হয় আরও সুন্দর দেখতে পাবেন। আমরা এখন এই জমির মাঝখানে যে আলগুলো হয় সরু সরু, সেই ধরে হেঁটে চলেছি। আমাদের একপাশে রজনীগন্ধার বাগান, একপাশে সাদা চন্দ্রমল্লিকা, একপাশে হলুদ চন্দ্রমল্লিকা, মানে চারিদিকে যেটাকে বলে ফুলে ফুলারণ্য। এত সুন্দর জায়গা, মানে মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি, ইচ্ছা করছে না যে এখান থেকে বেরিয়ে যাই। আল দিয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি হলুদ চন্দ্রমল্লিকার বাগান দেখতে। চারিদিকে তো রয়েছেই, কিন্তু দূর থেকে যে সাদা ঝোপ বা হলুদ ঝোপ দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। সরু আল দিয়ে দিয়ে আমরা এখন সেই চন্দ্রমল্লিকার বাগান দেখতে এগিয়ে যাচ্ছি। লাল, কোথাও রয়েছে হলুদ, আবার কোথাও রয়েছে সাদা। এই চন্দ্রমল্লিকার স্বর্গ। সামনের বাগানটা, এটা হচ্ছে চন্দ্রমল্লিকার একটা পম ভ্যারাইটি। তো এইগুলো এখন পোতা হয়েছে, কিন্তু এগুলোর এখনো ফুল হয়নি। এগুলো ফুল হতে আরও কটা দিন লাগবে। পরপর দেখতে পাচ্ছেন দূর অবধি কোনো ফুল নেই, তবে সাইডে রয়েছে কিছুটা, কিন্তু এই পুরোটা ধরে কিন্তু এখনো ফুল হয়নি। এগুলো আবার কটা দিন লাগবে ফুল হতে। এইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকার পম ভ্যারাইটি, যেগুলো আমরা বড় বড় চন্দ্রমল্লিকা দেখি, এগুলো সেগুলো না, এগুলো ছোট্ট ছোট্ট। সাদা, লাল, হলুদ দেখছিলাম, এখানে আবার দেখছি অনেক রকমের রং একসঙ্গে হয়ে রয়েছে, বেশ মাল্টিপল কালার, মানে এত সুন্দর লাগছে। এখানে হলুদ আছে, পিঙ্ক আছে, সাদা আছে, আবার একটা অরেঞ্জ ভ্যারাইটি রয়েছে, পার্পেল রয়েছে, এত সুন্দর লাগছে।
এগুলো কিন্তু সবে ফুল ধরেছে, ওপরের দিকে এখনো কুড়ি রয়েছে আর নিচে সব ফুলগুলো ফুটে গেছে। এখানে গাঁদার কিন্তু সব কুড়ি ধরে রয়েছে, অল্প কয়েকটা ফুটেছে আবার অল্পগুলো ধরা শুরু হয়েছে, তাই ভর্তি কুড়ি রয়েছে। যখন ফুটে যাবে না জানি কত সুন্দর লাগবে। এই ফুলগুলোকে না জিপসি ফুল বলা হয়। এই ফুলগুলো সাধারণত বিয়ের কনের খোপাতে দেওয়া হয়, বা যারা সাজে তাদের মেয়েরা খোপায় আর কি লাগায়। এই ফুলগুলোকে জিপসি ফুল বলা হয়। ফুলের সৌন্দর্য দেখে একটা কথা শেয়ার না করে পারলাম না। এখানে অনেকেই আসেন, অনেকেই ঘুরে গেছেন, তবে একটাই অনুরোধ যে এত সুন্দর জায়গাকে নোংরা করবেন না, আর মানে প্লাস্টিক নোংরা আবর্জনা ফেলে নোংরা করবেন না। এখানে আসবেন যারা, তাদের কাছে এটাই অনুরোধ যে ফুল তুলবেন না। অনেক ঘুরলাম, খুব ভালো লাগলো, খুব 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 ভালো লাগলো। তবে আপনাদের কাছে অনুরোধ, জানুয়ারির প্রথম দিকে আসুন, ফুল যেন আরও দেখতে পাবেন। আমরা তো প্রচুর দেখেছি, বাট জানুয়ারি মাসে প্রথম দিকে এলে আরও বেশি দেখতে পাবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, আরও এক ফুলের সৌন্দর্যের মধ্যে দিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার করে কমেন্ট করে দেবেন। আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.